সিঙ্গাপুরের একটি স্কুলের গল্প শোনাবো আজ। কোন দেশের শিক্ষা ব্যবস্থা সবথেকে ভালো এটা তো চট করে ফিতে দিয়ে মেপে বলা যাবে না, তাই না? তবে পিসার অর্থাৎ প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের মূল্যায়ন অনুযায়ী ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থাকে অন্যতম সেরা তো বলাই যায়। আসুন তাহলে একটু খোঁজখবর নিয়ে দেখা যাক মাত্র ৫৫ লক্ষ জনসংখ্যার একটা দেশ কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বসেরা করে তুলল। প্রথমে আসে ন্যানি স্টেট। ফিনল্যান্ডের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা অনেকটাই অন্যরকম, যাকে অনেকে আদর করে, হয়তো বিদ্রূপ করে ন্যানি স্টেট বলে থাকে। এই ন্যানি স্টেট হলো এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রই তাদের নাগরিকদের দেখভাল করতে থাকে। সন্তান জন্মের আগেই ফিনিশ সরকার সমস্ত হবু মা বাবাদের এই ধরনের একটা বেবি বক্স পাঠিয়ে দেয়। এতে ১ বছর পর্যন্ত বাচ্চার যা যা দরকার তার প্রায় সব কিছুই থাকে। তাছাড়া সন্তান জন্মের পর ভীষণ উন্নত মানের ক্রেশ এর সুবিধাও পাওয়া যায় বিনামূল্যে। সেই জন্যে স্কুল শুরু করার আগেই ফিনিশ বাচ্চারা শারীরিক ও মানসিকভাবে একদম তরতাজা হয়ে ওঠে। তারপর আসে আনন্দ পাঠ। এইবার স্কুল চলাকালীন বাচ্চারা যাতে আনন্দের সাথে পড়াশোনা করতে পারে সেই দিকেও কড়া নজর রাখা হয়। একদিকে যেমন প্রাথমিক শ্রেণী থেকেই উঁচু বেতনে খুব ভালো মানের শিক্ষক নিয়োগ করা হয়, অন্যদিকে পড়ার পাশাপাশি খেলাধুলোর জন্য প্রচুর সময় দেওয়া হয়। তাছাড়া হোমওয়ার্ক তো দেওয়াই হয় না, আর খুব দরকার না থাকলে বেশিরভাগ ক্লাসে পরীক্ষাও নেওয়া হয় না। তবে এতক্ষণ যে ছবিগুলো দেখলেন সেখানে দেখা যাচ্ছে সিঙ্গাপুর কিন্তু ইদানিংকালে ফিনল্যান্ডকেও ছাড়িয়ে যাচ্ছে। এবার আপনাদের সেই সিঙ্গাপুরেরই একদম অন্যরকম একটা স্কুলের গল্প শোনাবো। সেরাদের দেশ সিঙ্গাপুর, কিন্তু তাহলে হেরোরা যায় কোথায়? তাদের জন্য আছে আশ্চর্য এক স্কুল, যেখানে লুকানো ক্যামেরায় ধরা হয় শুধু ভালোর ছবি, শাস্তি নেই, আছে শুধু সম্মান আর আদর। ক্লাসের সব ডেস্কের থেকে দূরে আলাদা করে রাখা একটা ডেস্ক, এমন জায়গায় যেখানে বসলে ক্লাসের অন্য ছেলে মেয়েদের সঙ্গে চোকাচোকি হওয়ার সুযোগ নেই, কথা বলার সুযোগ তো দূরের কথা। নিশ্চয়ই খুব দুষ্ট ছেলেদের জন্য এই ব্যবস্থা, তাই না? আসলে এই স্কুলের সবাই তো দুষ্ট ছেলে। এই চেয়ারটা তাদের জন্যে যাদের বাড়িতে আজ কোনো একটি অশান্তি হয়েছে, সেই অশান্তির জন্য তার মন খারাপ। স্কুলে এসে এই চেয়ারে বসে পড়লেই অন্যরা বুঝতে পারে তার আজ মন খারাপ। টিচাররাও বুঝতে পারেন যে এই চেয়ারে এসে বসে তাকে সবাই সেদিনের জন্য ছেড়ে দেয়, তার সঙ্গে কেউ ঝগড়া করে না, পড়া ধরে না। মন খারাপের চেয়ার। সিঙ্গাপুরের এই স্কুলটার নাম নর্থ লাইট স্কুল। সিঙ্গাপুর দেশ মানে শুধু শহরটাই, ওইটুকুই দেশ। বছর ৬০ আগেও শান্ত অলস একটা মফস্বল ছিল এই সিঙ্গাপুর, জেলেদের বসতি। স্বাধীনতার পর হঠাৎই ঘুম ভেঙে উঠল যেন, চরচর করে উন্নতি। বল বদলে শহরটা হয়ে উঠল দুনিয়ার আধুনিকতম শহরগুলোর একটা, যেখানে গোটা দুনিয়ার ব্যাংকের সদর দপ্তর এই শহরে। এখানকার চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় পড়ে। আর এই মহাকাশযানের গতিতে উন্নতি করতে গেলে একটা শর্ত অপরিহার্য, এই শহরে শুধু সফলদেরই দাম। সে দাম অনেক, কিন্তু শুধু তাদের জন্যে যারা বাকিদের হারিয়ে দৌড়ে ১ নম্বর হতে পারে। যারা সেই দৌড়ে হেরে যায় তারা হেরেই যায়। সেই হেরোদের কি হলো তা নিয়ে ভাবার সময় এই শহরের নেই। মনও কি আছে? সেই শহরের একটা স্কুলে মন খারাপের চেয়ার। প্রথমে অবাক লাগে, তারপর এই স্কুলের গল্প বলি। এই স্কুলটা হেরোদেরই স্কুল। এই নর্থ লাইট স্কুলে ভর্তি হওয়ার একটাই শর্ত, অন্য কোনো স্কুলে ২ বার ফেল করতেই হবে। আর সেই স্কুলের প্রিন্সিপালের থেকে লিখিয়ে আনতে হবে এই ছেলেটার বা মেয়েটার কিছু হওয়ার কোনো আশা নেই। বাস এই অবস্থায় পৌঁছতে পারলেই হলো নর্থ লাইট স্কুলের দরজা খোলা। সেই খোলা দরজা দিয়ে কারা ঢুকে পড়ে স্কুলের মধ্যে? তারাই, যাদের প্রায় মন খারাপ করে স্কুলে আসতে হয়। মন খারাপের কারণ অনেক। হয়তো বাবা নেশার তাড়নায় স্কুলের মাইনে খরচ করে ফেলেছে, অথবা মা আর বাবার মধ্যে তুমুল মারপিট হয়েছে কাল রাতে, অথবা দাদাকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে ড্রাগ অ্যাবিউজের অভিযোগে। এই ছেলে মেয়েগুলো সিঙ্গাপুরের হেরে যাওয়া দুনিয়ার সন্তান। এদের মা বাবা কেউ কোনো দৌড়ে জিততে পারেনি, তাই তারা এক কামরার ফ্ল্যাটে ৫ জন গাদাগাদি করে থাকে। সেই ঘরেই মারপিট দেখে, ঝগড়া দেখে, হয়তো কখনো কখনো ঘুমের ভান করে চোখের কোণ দিয়ে আদরও দেখে। যেদিন রাতের খাবার কেনার পয়সা থাকে না সেদিন শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ে। তাই সকালে উঠে এদের মন খারাপ হয়,
স্বাভাবিক। যেদিন সেই মন খারাপের খুব বাড়াবাড়ি হয় সেদিন ক্লাস ঘরে আলাদা করে রাখা চেয়ারে এসে বসে পড়ে তারা। সেদিন তার সঙ্গে কেউ ঝগড়া করে না, কেউ পড়া ধরে না। সিঙ্গাপুর দেশটা আশ্চর্য। এখানে প্রতি রাস্তায়, প্রতি মোড়ে, প্রত্যেক অফিসে, স্কুলে, মেট্রো স্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো। সারাক্ষণ প্রশাসনের চোখ নজর রাখে সবার উপর। সামান্যতম ব্যাচালও ধরা পড়তে বাধ্য। নর্থ লাইট স্কুলেও ক্যামেরা বসানো আছে। প্রত্যেক ক্লাস ঘরে, প্রত্যেক সিঁড়িতে সেই ক্যামেরা রেকর্ড করে চলেছে ছাত্রদের সব চালচলন। কিন্তু এই স্কুলের নিয়ম আলাদা। এখানে ছাত্রদের খারাপ আচরণগুলোকে পাত্তা দেওয়া হয় না, বেছে নেওয়া হয় শুধু ভালো আচরণগুলো। আর তার জন্য পুরস্কারেরও ব্যবস্থা আছে। প্রতিটি ক্যামেরার তলায় টাঙ্গানো বোর্ডে লেখা আছে, এই ক্যামেরায় তোমাদের সব ভালো জিনিস রেকর্ড হয়ে থাকছে। যেই ছেলে মেয়েগুলো বাড়িতে শুধু অভাব দেখে, হিংস্রতা দেখে, ঝগড়া দেখে, তারা এই ক্যামেরার সামনে এসে কেমন করে যেন বদলে যেতে থাকে। স্কুলে ভর্তি হওয়ার পরেই যেই ছেলেটা রেগে গিয়ে কাঁচের জানালা ভেঙে দিয়েছিল, সেই ছেলেটাই নিজের রুমাল বার করে মুছে দেয় দেওয়ালে লেগে থাকা দাগ। খারাপ আচরণের জন্য শাস্তি হয় না, অথচ ভালো আচরণের জন্য সবার সামনে প্রশংসা পাওয়া যায়। এই বোর্ডটা যখন মনে বসে যায়, তখনই ভিতর থেকে বদলে যেতে থাকে তারা। একজন নয়, সবাই সবাই। তারপর ক্যামেরা থাক আর না থাক, সে ভালো আচরণগুলো সঙ্গে থেকে যায়, হয়তো আজীবন থাকবেও। সেখানে রয়েছে মস্ত বিলিয়ার্ড বোর্ড, টেবিল টেনিস বোর্ড, সবই ছাত্রছাত্রীদের খেলার জন্যে। তবে সেই সব ছাত্রছাত্রীদের জন্য নয়, যাদের কাছে পয়েন্ট আছে, শুধু তারাই খেলতে পারে। সেই পয়েন্ট পাওয়া যায় ভালো হয়ে থাকলে। ভালো আচরণ ক্যামেরায় রেকর্ড হলেও পয়েন্ট, টিচাররা প্রশংসা করলেও পয়েন্ট। সেই পয়েন্টের টোকেন পাওয়া যায়। পয়েন্ট জমিয়ে জমিয়ে একটা বোর্ড খেলার মতো অবস্থায় এলেই খেলতে চলে আসে ছেলেমেয়েরা। আসলে গল্প অবশ্য সেটা নয়। এই ঘরে কোনো নজরদার নেই, কোনো ক্যামেরাও নেই। যথেষ্ট পয়েন্ট না থাকলেও খেলতেই পারে কেউ, যদি তার ইচ্ছে করে। কিন্তু কেউ খেলে না, সবাই পয়েন্ট জমা পর্যন্ত অপেক্ষা করে। অবাক হওয়ার মতো, তাই না? আসলে বিশ্বাসের এই এক গুণ। যদি কাউকে সত্যি বিশ্বাস করা হয়, সে প্রাণপণ চেষ্টা করে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে। আর এই ছেলে মেয়েগুলো যে পরিবেশ থেকে আসে, যে পরিবার থেকে আসে, সেখানে বিশ্বাসের কোনো গল্প নেই। সেখানে একে অপরকে অবিশ্বাস করাই দস্তুর। সেখান থেকে এসে হয়তো প্রথমে এই বিশ্বাসের আলো হওয়া অলিক লাগে। তারপর তারা নিজেরাই বুঝতে পারে, না চাইতে কি দুর্মূল্য সম্পদ তাদের কাছে এসেছে। তাকে প্রাণপণ রক্ষা করার কথা তখন তাদের বলে দিতে হয় না। স্কুলের একটা বাগান আছে। ছাত্রছাত্রীরা স্কুলের ছোট্ট খালি জায়গায় বাগান করার বারবার আবদার করলে শেষ পর্যন্ত প্রিন্সিপাল রাজি হন। একটাই শর্ত, মাঝপথে বাগানের দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। ছেলেমেয়েরা প্রবল উৎসাহে ঝাঁপিয়ে পড়ে। সেই জমিতে একটা একটা চারা ক্রমে বড় হয়ে উঠতে থাকে। কুমড়ো, পেঁপে, শশা থেকে ফুলকপি সবই ফলে সেই বাগানে। সেই ফসল বিক্রি হয়। সেই টাকা স্কুলের তহবিলেই দিয়ে দেয় ছেলেমেয়েরা। স্কুল শেষ হওয়ার পরও তারা বাড়ি যেতে চায় না, বাগানে নিজেদের গাছের কাছে যায়। তার কতটা বাগানের টানে, কতটা বাড়ি ফেরার সময়টাকে যতদূর সম্ভব পিছিয়ে দেওয়ার জন্য কে জানে। তারা তো দুই পৃথিবীর বাসিন্দা। স্কুল থেকে বাড়ি ফিরলেই আবার সেই ঝগড়াঝাটি, অশান্তির দুনিয়া। ছোটরাও তো পালানোর পথ খোঁজে। প্রিন্সিপালের মতে এই ছেলে মেয়েগুলোর জন্য সবচেয়ে বেশি জরুরি কি জানেন? তাদের এই বিশ্বাসটুকু দেওয়া যে তারা অন্য কারো চেয়েও একটুও কম যায় না। তারা কোনো লড়াই এখনও হেরে যায়নি। সবাই তো লেখাপড়ায় ভালো হয় না, আর এই স্কুলে আসার জন্য পরপর দুবার ফেল করতেই হয়। কাজেই এখানে যারা আসে তারা কেউই পড়াশোনায় ভালো না। তাই এখানে পড়াশোনাতে সব জোর দেওয়া হয় না। এখানে হাতের কাজ শেখানো হয়। কেউ ইলেকট্রিশিয়ান হওয়ার কোর্সে ভর্তি হয়, কেউ হোটেল ম্যানেজমেন্ট শিখে, কেউ বিউটিশিয়ান কোর্স করে। তারা শিখেও ফেলে চটপট, নিজেরাও অবাক হয়। আর সবচেয়ে বেশি যেটা হয়, ওদের মধ্যে নিজেদের প্রতি বিশ্বাস তৈরি হয়ে যায়। ছোটোবেলা থেকে যে দুনিয়াটা ওদের ঘাড়ে চেপে বসেছে, তার থেকে যে বেরিয়ে আসা সম্ভব ওরা বুঝতে পারে। আমাদের কাজ এই বিশ্বাসটুকু তৈরি করে দেওয়া। স্কুলের দেওয়াল জুড়ে রয়েছে মস্ত এক পোস্টার, অন্ধকার আকাশ, আর তাতে ঝলমল করছে কয়েকটি তারা। নিচে লেখা, অন্ধকার যত গাঢ় হবে তুমিও ততই উজ্জ্বল হয়ে উঠবে। সত্যিই তো, নর্থ লাইট মানে হলো ধ্রুবতারা। অন্ধকার আকাশে যে আলো নাবিকদের কখনো পথ হারাতে দেয়নি, এই ছেলে মেয়েগুলো নিজেদের পথ খুঁজে নেয়, বিশ্বাসের পথ। স্কুলের অ্যানুয়াল ডেতে এখানে অনেক তাঁবু খাটানো হয়। প্রত্যেক ছাত্রের জন্য একটা করে তাঁবু। তাদের বাবা মা এসে থাকেন তাদের সঙ্গে টানা 2 দিন। ছেলে মেয়েদের বন্ধুদের দেখেন, তাদের স্কুলের জীবন দেখেন। তেমনই এক অনুষ্ঠানে এক বছর 12 মেয়ে স্টেজে উঠে গান গায়। তার বাবা মা অবাক হয়ে দেখেন। তারপর স্কুলের এক শিক্ষিকা সেই মেয়েটির সব ভালো দিকগুলোর কথা বলেন, তার সমস্ত সাফল্যের কথা বলেন। সেই মেয়েটি নেমে যায়।
তার বয়সী এক ছেলে স্টেজে ওঠে। সেও তার বাবা মাকে অবাক করে দারুণ সিনথেসাইজার বাজায়। তারপর তার সম্বন্ধেও বলতে থাকেন এক শিক্ষিকা। এভাবেই চলতে থাকে। তারপর হঠাৎ অন্যদিকে ঘুরে যায় ক্যামেরা। প্রথম যে মেয়েটা স্টেজে উঠেছিল তাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদছেন তার বাবা মা। মেয়ে বাবার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কান্না থামলে বাবা বললেন, আমার মেয়ে যে এত ভালো, এত কিছু পারে, আমি জানতামই না। ওকে তো সময় দিইনি কখনো, শুধু কষ্টই দিয়েছি। আজ থেকে আর না, আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালোভাবে বাঁচব। অনেকগুলো মানুষের জীবন পাল্টে দেওয়ার একটা চেষ্টা কি আমরাও করতে পারি না কখনো?